মদিনার জনগণ এবং ইহুদিদের মধ্যে কোথায় মিল ছিল? তারা উভয়ই ঐক্যের প্রতীক, একটি নেতৃত্বের প্রত্যাশা করছিল, যিনি তাদেরকে বিজয় এনে দেবেন, তাদেরকে রক্ষা করবেন, তাই না? তারা উভয়ই এমনটা খুঁজছিল। সুতরাং তাদের মধ্যে এই মিলটি ছিল, যা কৌতূহল জাগ্রতকারী। তাদের আর কি মিল ছিল? তাদের নিজেদের মধ্যে প্রচুর সংঘর্ষ হতো, এদেরও নিজেদের মধ্যে অনেক লড়াই হতো। তারা নিজেদেরকে অধিক বুদ্ধিমান আর অধিক জ্ঞানী মনে করত, ইহুদিরাও নিজেদেরকে অধিক বুদ্ধিমান ও জ্ঞানী মনে করত। ইহুদি বা জেন্টাইলদের ব্যাপারে ইহুদিদের সমস্যা ছিল, সেই রসুল আমাদের মধ্য থেকেই হতে হবে, আমাদের মধ্য থেকেই একজনকে হতে হবে। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন, তিনি কি মদিনার স্থানীয় নাকি অভিবাসী ছিলেন? তিনি ছিলেন অভিবাসী। সো তার ব্যাপারে ইহুদিদের সমস্যা ছিল, কারণ তিনি ইহুদিদের মধ্য থেকে নন। আর তার ব্যাপারে মদিনার রাজনীতিবিদদেরও সমস্যা ছিল, কারণ তিনি মদিনার জন্মগত বাসিন্দা বা কোনো গোত্রের সদস্য নন। কিভাবে আমরা মক্কার একজন বিদেশিকে আমাদের সরকার প্রধান বানাবো? আর তার মন্ত্রিসভার সবাই তো মক্কার মানুষ। হঠাৎ এসব কি শুরু হলো? সুতরাং এক অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তাদের সমস্যা উভয় পক্ষের জন্যই অত্যন্ত সাদৃশ্যপূর্ণ, উভয় পক্ষের জন্যই একই ধরনের সমস্যা।